এক্সপেরিমেন্টটা করবো ওটা হচ্ছে যে অ্যানোড ভোল্টেজের সাথে ইলেকট্রনের যে ওয়েভলেন্থটা ও যখন ওয়েভ নেচার শুরু করবে ওইটার যে ওয়েভলেন্থ এটা কিভাবে ভ্যারি করে ওই জিনিসটা দেখবো। এবং এই মেথডটার নাম হচ্ছে ইলেকট্রন ডিফ্রাকশন টিউব মেথড। আচ্ছা, এখন যদি আমি বলি যে এখানে কি কি থাকবে, প্রথমে আমার এখানে একটা ক্যাথোড এবং অ্যানোড আছে এই টিউবটার ভিতরে, জাস্ট টিউবের ভিতরে। আর ক্যাথোডটাকে হিট করার জন্য ফিলামেন্টের দুইটা পয়েন্ট আছে এখানে, এখানে দুইটা ফিলামেন্টের পয়েন্ট আছে এবং ক্যাথোড কানেক্ট করার জন্য এখানে আছে, আর অ্যানোডটা আমরা এখান থেকে কানেক্ট করব। আর এটা হচ্ছে আমার ফ্লুরোসেন্ট স্ক্রিন, যেইখানে আমি দেখতে পাবো আর কি আমার যেই রিং এর মতো যে প্যাটার্নটা থাকবে ইন্টারফারেন্স, ওটা আমি এখানে দেখতে পাবো। আর আমি যদি এইখানে বলি যে আমরা আসলে ল্যামডাটা কিভাবে বের করব, প্রথমে আমি একটা ইলেকট্রনকে এই যে অ্যানোডের মধ্যে পজিটিভ পটেনশিয়াল দিব আর ক্যাথোডে থাকবে হচ্ছে নেগেটিভ পটেনশিয়াল। দেন এই পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে ইলেকট্রনটাকে যদি আমি নিয়ে যেতে চাই তাহলে আমার যতটুকু কাজ করতে হবে ওটা হচ্ছে ই ইন্টু ভিএ। ভিএটা হচ্ছে অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। এই ওয়ার্কটাই ও পাবে হচ্ছে কাইনেটিক এনার্জি হিসাবে। তার মানে ইলেকট্রনের ভ্যালোসিটির আমরা একটা ইকুয়েশন পাবো, এটা যদি আমি এক নাম্বার বলি। দেন সেকেন্ড ক্ষেত্রে আমি যেটা পাবো ওটা হচ্ছে যে ডি ব্রগলি হাইপোথিসিস অনুসারে যখন ইলেকট্রনটা ওয়েভ নেচার শো করবে মানে ডিফ্র্যাক্টেড হবে, তখন এটা অনুসারে ওয়েভলেন্থটাও হবে এরকম যে যদি ডি ব্রগলির হাইপোথিসিস অনুসারে আমি বলি h/mv। এইখানে ভ্যালোসিটির জায়গায় এইখান থেকে আমি ভ্যালোসিটিটা বের করে যখন বসাবো তখন ল্যামডাটা যদি আমি অ্যাংস্ট্রমে নেই, তারপরে আমার রিলেশনটা আসবে এরকম √150 ডিভাইডেড বাই অ্যানোড ভোল্টেজ। কারণ আমি ইলেকট্রনের চার্জ জানি, মাস জানি, এই সব কিছু বসাই দিলে দেন এটারে প্রথমে মিটারে আসে, দেন অ্যাংস্ট্রমে নিলে আমার এরকম একটা ইকুয়েশন আসবে। তার মানে ল্যামডাটা শুধুমাত্র এই অ্যানোড ভোল্টেজটার উপরে ডিপেন্ড করতেছে আর কি। অ্যানোড ভোল্টেজটা চেঞ্জ করলে আমার ল্যামডাটা চেঞ্জ হবে। এরপরে আমি যদি কানেকশনটা দেখাই যে আমরা কানেকশনটা কি করব, ওটার জন্য প্রথমে ক্যাথোডটা হিট করতে হবে ফিলামেন্টের থ্রুতে, যাতে করে ইলেকট্রনটা ইমিট হইতে পারে। ক্যাথোডটা হিট করার জন্য আমার এই দুইটা প্রান্ত এসি সোর্সের, যেটা আরএমএস ভ্যালু 6 ভোল্টের কাছাকাছি 6.3, ওটাতে আমি এখানে কানেকশন দিব, এখানে দিতে পারবো। এবং ক্যাথোডটাতেও তো আমার এই ভোল্টেজটা নেগেটিভটা দিতে হবে যে অ্যাক্সিলারেট করার জন্য। এই জন্য যে কোনো একটা প্রান্তে আমার এসি সোর্সের একটাও যাবে আবার ক্যাথোডটাও যাবে। ওই প্রান্তটা আমি ধরে নিচ্ছি এটা, যে এটা আমি ক্যাথোড থেকেও নিব একটা 0 ভোল্ট, 0 ভোল্টও ক্যাথোডে দিতে হবে, আবার একটা প্রান্তে আমার এখান থেকে এসি সোর্স থেকে দিতে হবে। এবার এসি সোর্সের আরেক যে প্রান্তটা আছে ওইটা আমি আরেকটাতে দিয়ে দিই। আচ্ছা, তাহলে কি হইলো, এটার থ্রুতে আমি এটাকে হিটও করতে পারবো এবং ক্যাথোডটাতে যেই 0 ভোল্টটা দেওয়ার কথা ছিল বা নেগেটিভ পটেনশিয়ালটা দেওয়ার কথা ছিল ওটা আমি দিয়ে ফেলছি। এবার অ্যানোডে আমার পজিটিভটা দিতে হবে। এইটাই ক্যাথোডটা ছিল, এখান থেকে প্লাস 5 কিলো ভোল্ট আমি অ্যানোডে দিব। এখন আমি যদি কানেকশন দেই তাহলে আমার ইলেকট্রন ফিলামেন্ট হিট হয়ে বেরও হবে এবং অ্যাক্সেলারেটও হবে। এই ভোল্টেজটা আমি অ্যাপ্লাই করে ফেলছি। এখন যদি আমি এরপরে আমার কাজ হবে হচ্ছে এই যে এখানে তো 0 থেকে 5 কিলো ভোল্ট আছে কিন্তু এখন নাই, এখন আমি আমার ভোল্টেজটাকে বাড়াবো। সুইচটা অন করা হয়নি। এই ভোল্টেজটাকে আমি এরকম একটা ভোল্টেজ থেকে শুরু করবো, যেখানে আমার যে রিংটা থাকবে, যে রিংটা প্রপার রিংটা যাতে আসে ওইখান থেকে আমি শুরু করবো। একদম প্রপার পাচ্ছি না, তারপর মোটামুটি আইডিয়া হচ্ছে আর কি। এই যে এইখানে আমার হচ্ছে ইনার রিংটা, যেখানে এই যে এইখানে আউটার রিংটা আছে মানে কালো করে একটু, এখানে সেন্ট্রালে ব্রাইট, তারপরে কালোটা শুরু, এটা হচ্ছে ইনার রিং। দেন কালোটা যেখানে শেষ হচ্ছে এটা হচ্ছে আমার আউটার রিং। এবার আমার কি লাগবে, আমার কিছুই লাগবে না, ল্যামডা বের করার জন্য তো অ্যানোড ভোল্টেজটা আমি ওইখান থেকে দেখবো। আর এইখানে আমার জাস্ট ডায়ামিটারটা লাগবে, যে আউটার রিং এবং ইনার রিং এর সাথে ল্যামডাটা ভোল্টেজের সাথে এই আউটার রিং আর ইনার রিং এর ডায়ামিটারটা কিভাবে ভ্যারি করে ওই জিনিসটা লাগবে। আচ্ছা, এবার আউটার রিং এর ডায়ামিটারটা মেজার করার জন্য আমি এইখানে আউটার বরাবর একটা রাখবো আর এটার এই পাশে আরেকটা রাখবো। এটাকে বলবো আমি লেফট সাইডের রিডিং আর এটাকে বলবো রাইট সাইডের রিডিং। লেফট সাইডের রিডিং আমাদের আছে প্রায় 17 আর রাইট সাইডে আছে হচ্ছে 19 এর মতো। এটা আমি एग्जांपल স্বরূপ বলতেছি, অ্যাকুরেটলি আরেকটু চেঞ্জ হবে আর কি। এই দুটোর মধ্যে যে ডিফারেন্স এটাই হচ্ছে আউটার রিং এর ডায়ামিটার। এরপর ইনারেরটা মাপার জন্য আমি এইখানে ইনারের দুই পাশে নিয়ে আসবো,
দেন এই দুইটার মধ্যে যে ডিফারেন্স লেফট সাইডের রিডিং আর রাইট। আচ্ছা, আমরা এখানে দুইটা রিং পাবো, একটা হচ্ছে এই যে এই রিংটা, আর একটা হচ্ছে এই যে এইখান দিয়ে যে রিংটা আসতেছে, এখন ভালোভাবে আসতেছে না। তো আমরা প্রথমে ইনার রিংটার ডায়ামিটারটা নিব, যে এইখান থেকে এইখানে। এইটা হচ্ছে লেফট সাইডের রিডিং, এটা হচ্ছে রাইট সাইডের রিডিং। দেন রাইট থেকে যদি লেফটটা বাদ দিই তাহলে আমি এটা ডায়ামিটার পাবো। আর এইটা হচ্ছে আমার আউটার রিং যেটা আছে, এটা হচ্ছে লেফট সাইডের রিডিং আউটার রিং এর ক্ষেত্রে, আর এটা হচ্ছে রাইট সাইডের রিডিং। এটা থেকে এটা বাদ দিলেই আমি মাঝখানে ডায়ামিটারটা পেয়ে যাবো, এটা আমাদের লাগবে আর কি। আর এইখান থেকে আমি অ্যানোড ভোল্টেজটা নোট করব, যে আমার অ্যানোড ভোল্টেজটা কত এর জন্য আমি এই রিডিংটা নিলাম। ওই অ্যানোড ভোল্টেজটার থ্রুতে আমি কয়েকটা কাজ করব। এক হচ্ছে এই যে অ্যানোড ভোল্টেজটা বের করব আমি, এই যে এটা হচ্ছে আমার রিং এর জন্য যে টেবিলটা। অ্যানোড ভোল্টেজ যখন 2.6, তখন আমি আউটার রিং এর যে ডায়ামিটারটা ক্যালকুলেট করলাম, এক্স ছিল হচ্ছে ওই যে লেফট সাইডের রিডিং, ওয়াই ছিল হচ্ছে আমার রাইট সাইডের রিডিং, দেন দুইটার ডিফারেন্স হচ্ছে এই আউটার রিং এর ডায়ামিটার। সেম ভাবে আমি ইনারের জন্য করছি, এক্স ওয়াই, দেন এটার ডিফারেন্সটাই হচ্ছে ইনার রিং এর ডায়ামিটার। এরপরে আমি এইখানে যেটার সাথে আমি কার্ভ রাখবো অ্যানোড ভোল্টেজের, ওইটার এই যে 1/√1/√, বি এর সাথে ডায়ামিটারের কার্ভ রাখবো আর কি। তো ওই এটারই আমরা লিখতে পারি BA টু দি পাওয়ার -1/2, মানে অ্যানোড ভোল্টেজ টু দি পাওয়ার -1/2। ওই জিনিসটা বের করছি। আর ল্যামডাটা তো ইজি, ল্যামডা কি শুধুমাত্র অ্যানোড ভোল্টেজের উপরে √150 ডিভাইডেড বাই অ্যানোড ভোল্টেজ। অ্যানোড ভোল্টেজটা আমি এখান থেকে নেব। ঠিক সেম ভাবে অ্যানোড ভোল্টেজটাকে চেঞ্জ করে করে ডিফারেন্ট অ্যানোড ভোল্টেজের জন্য আমি ডিফারেন্ট এই ডায়ামিটারের রিডিং গুলো নিব এবং ল্যামডা গুলা বের করব। জাস্ট এটার থ্রুতেই আমার দুইটা কার্ভ আসবে। একটা কার্ভ হচ্ছে এই যে এটা হচ্ছে আমার ওই যে BA টু দি পাওয়ার 1/√BA অথবা BA টু দি পাওয়ার -1/2, অ্যানোড ভোল্টেজ টু দি পাওয়ার -1/2, এটার সাথে ডায়ামিটারের যে কার্ভ, ওটা আমি দুইটা লিনিয়ার স্ট্রেট লাইন পাবো। আর আরেকটা হচ্ছে অ্যানোড ভোল্টেজের সাথে ল্যামডার কার্ভ। এখানে অ্যানোড ভোল্টেজ বাড়লে ল্যামডাটা আস্তে আস্তে কমতে থাকবে। এই যে